নমস্কার বন্ধুরা, আজকে আমাদের রেসিপি চিলি চিকেনের জন্য আমাদের লাগছে চিকেন। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা পাউডার, 1 চামচ গোলমরিচ পাউডার, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, 2টি ডিম দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য লাগছে 1 চামচ ময়দা ও 3 চামচ কর্নফ্লাওয়ার। এইবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। মিক্সারটাকে স্মুথ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তারপর ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে 8 থেকে 10 মিনিট। এবার একটি প্যানে তেল গরম করতে বসিয়েছি। চিলি চিকেনে কিছু মশলা লাগবে: মুড়ি, দারুচিনি, স্টার ফ্লাওয়ার, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব মেখে রাখা চিকেনের টুকরোগুলো একটু নেড়ে ছেড়ে ভালো করে ফ্রাই করে নেবেন। চিকেনের একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে গেলে অপর পাশটিও ভালো করে ফ্রাই করে নেবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার আমরা চিকেনটাকে তুলে নেব। এরপর সব সসগুলি আমি আগে থেকে মিশিয়ে রাখবো যাতে রান্নার সময় জ্বলে না যায়। 6 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ডার্ক সয়া সস, একটু জল দিয়ে দেবো। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। কালারের জন্য এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার চিকেন ভাজা তেলটা কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন কুচি। গ্যাসের ফ্লেমটি হাই করে 20 থেকে 30 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজটি ভালো করে 30-40 সেকেন্ড ভাজার পরে দিয়ে দেব ক্যাপসিকামটি আমরা 1 মিনিট ভালো করে ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে সবগুলো মশলা হাফ মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা সস ভালো করে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা চিকেনটাকেও ভালো করে 1 মিনিট মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময়ের জন্য ফুটতে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা। হাফ চামচ কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট হতে দেব। আমাদের চিলি চিকেন রেডি। খুব সুন্দর হয়েছে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। খুবই সুস্বাদু এবং লোভনীয়। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে।